এক লোক লেসুর বাগান কিনেছে, ফসল সংগ্রহের টাইম এসছে, লেসু পেকে গেছে, এখন বিক্রি করবে। সন্ধ্যার পরে গিয়ে দেখে বাগানের মাঝখানের একটা গাছ লড়ে, বাতাস নাই, কিছু নাই, গিলে লড়ে কেন? কাছাকাছি গিয়ে দেখে 10-12 বছরের একটা বাচ্চা লেসু ছিঁড়ছে আর ব্যাগে ঢুকাচ্ছে। লোকটা বলছে, বাবারে আমার কষ্টের লেসু গিলে পারিও না, এর উপরে আমার অতীতের ঋণ, ভবিষ্যতের ব্যবসা, চিন্তা ভাবনা, সংসার, বাচ্চা কাচ্চার লেখাপড়া। বাবারে নামরে। ছেলেটা বলছে, না আমি ব্যাগ ভর্তি করি নামবো, আমি তোমার কথা শুনবো না। লোকটা চিন্তা করলো, গাছের উপরে চড়ে যদি পাশাপাশি করি আর যদি পড়ে দুর্ঘটনা হয় আমার আরো বিপদ, ব্যবসা ছেড়ে দৌড়ে লাগবে। তার চাইতে ছেলেটাকে ভয় দেখাই, হয়তো সেই ভয়ে নামবে। তুই আমার লেসু ছিড়বি পারবি, ঠিক আছে, আগামীকাল আমি তোমার বাবার কাছে বিচার চাবো, তোমার ছেলে আমার লেসু ছিড়ছে, আমি এর বিচার চাই। ছেলেটা বলছে, আমার বাপকে বিচার দিয়ে লাভ হবে না, আমার বাপ এই লেসু ছিড়ার বিচার করবে না। তার কারণ হলো আমি চড়ছি ব্যাগ নিয়ে পাশের গাছে, দেখ আমার বাপ চড়ছে বস্তা নিয়ে। কাজে যাকে বিচার দিবে তাই তো চরিত্র নাই। ওখানে গিয়ে দেখে, কিরে বাবা রে, তুই আবার বস্তা নিয়ে চড়ছিস, তোর ছেলে ব্যাগ নিয়ে। ভাই রে নাম, বলছে না আমি নামবো না, বস্তা ভর্তি করি নামবো। এবার লোকটা ভয় দেখার জন্য বলছে, ঠিক আছে, আগামীকাল আমি গ্রামের দেওয়ানি গুলার কাছে বিচার দিব, গ্রামের দেওয়ানি যারা আছে ওদের কাছে বিচার চামু যে আমার লেসু এরা বাপ বেটায় পারছে। লোকটা বলছে, গ্রামের দেওয়ানিরা এর বিচার করবে না, তার কারণ হলো আমার বেটার ব্যাগের লেসু খাবে আমার বাড়ির লোকেরা, আর যে গ্রামের দেওয়ানিগুলোর বিচার দিবি সেই দেওয়ানিগুলোর ভাগ ওই বস্তার মধ্যে আছে। ভাইরা আমার, আরববাসীরা চিন্তা করলো কি করা যায়। ওরা অনুভব করতেছে যে আমাদের জন্য একজন লোকের প্রয়োজন, যে লোকটা হবে সৎ, যে লোকটা হবে নির্ভীক, যে লোকটা হবে গরিবের বন্ধু, যে লোকটা জনগণের হক আদায় করবে, যে লোকটা হবে সাহসী। আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎ যোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? তখনও কিন্তু কোরআনুল কারীম নাজিল হয় না। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল। তারা কি দোয়া করেছে আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে জানাই দিয়েছেন। তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, তারা দোয়া করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন নেতা পাঠিয়ে দাও যিনি এসে স্বৈর শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎ যোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবো, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানেন নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর হাবিব হলেন রহমত।
সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, মহাবিশ্বের মালিক হলেন তিনি, আর রাসূল হলেন রহমাতাল লিল আলামিন, মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত। আর কোরআন হলো জিকরুল লিল আলামিন, মহাবিশ্বের জন্য এটাই হলো জিকির। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, ওরা চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত। এবার আসুন, রহমত কারে কয়? কান পেতে শুনে নেন। আমরা যে খাচ্ছি, উঠতেছি, বসতেছি, দেখতেছি, সবকিছুই হলো রহমত। কিন্তু এইখানে ওরা যে চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, এই রহমত মানে হলো নেতা। ভাই রহমত, নেতা যদি আল্লাহ হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি চরিত্রবান হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি জনগণের হক আদায় করে, নেতা যদি আখিরাতকে ভয় করে, নেতা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেতা যদি কোরআন হাদিসের অনুসারী হয়, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি চরিত্রহীন হয়, নামাজি হয়, বাটপার হয়, নেতা যদি কোরআন হাদিস বিরোধী হয়, নেতা যদি জনগণের হক মারিয়া কেটে খায়, নেতা যদি মানুষের তৈরি করায় প্রতিষ্ঠিত করার পার্টি করে, নেতা যদি কোরআন বিরোধী হয়, তাহলে নেতা হলো গজব। আজকের পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? যারা বলুন, গজব আসছে না আনছি? যারা বলুন, গজব আনছি। আল্লাহ বলছেন, আমি বলি নাই, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের মধ্যে যত প্রকার অশান্তি গজব বিরাজ করে, সব কিছুই হলো 2 হাতের কর্ম। কয় হাতের কর্ম? মানুষের 2 হাতের কর্ম। কয় হাতের কর্ম? কয় হাতের কর্ম? কি কয় হাতের কর্ম? যেমন কর্ম করি তেমন ফলাফল পাই। কষ্ট হয়? কথা বলেন। কিছু লোক গাছের ছায়ার নিচে বসছে, পাট নিড়াইতে গিয়ে গরম লাগছে, পাট তো গরমে, এটা ঠান্ডা হওয়ার জন্য গাছের ছায়ার নিচে গিয়ে একটু বসছে। রাস্তার সাইডের গাছ একটু শীতল হবে, ঠান্ডা হয়ে জিরাবে। কাল্লা তুলে দেখে জামের গাছ, জাম পাকিয়ে টপটপা হয়ে আছে। এদের লোভ হলো জাম খাবো, কিন্তু চড়বে কিভাবে জামের গাছটা? এত বড় মোটা, 3-4 জনও ধরা যায় না। রাস্তার সাইডের গাছ, কতদিন যেন বয়স। লোভ হলো জাম খাবে, কি করা যায়? আমরা যে 7 জন লোক আছি, 6 জন মিলে যদি একটা লোককে আমরা উঠাই দিতে পারি, সে যদি লড়কে টরকে যদি ডালগুলো ধরে উপরে উঠে বসে জাম পাড়ি দিলে খেতে পারবো সবাই। কে উঠবে? এইটা একজন আলেম মানুষ দাঁড়াইলো যে আমি কামেল পাস করেছি, ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, ঈদের নামাজ পড়ি, কাজীগিরি করি, আমাকে সবাই মিলে ঠেলে উঠায় দাও, জাম পাড়ি দিব, সবাই মিলে খামু। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল, মৌলবীর গাছে ওঠা জায়েজ নাই। মৌলবী কেন গাছ চড়িবি? মৌলবীতে মৌলবী। এইবার একজন মোসারু দাঁড়াইল, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আমাকে সবাই মিলে উঠায় দাও, জামপাড়ি দিব, সবাই মিলে খামু। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল, গাছে ওঠাটা মোসারু মিয়ের জন্যই মানায়। ভাইরা আমার, সবলের ঠেলা নিয়া
ধাক্কা নিয়ে গাছের উপরে চড়ে বসে পাকাটা করি খায় আর কাঁচাটা করি ফেলাই দেয় নেউরে। মাঝে মাঝে বিচিটা করি ফেলাই দেয় নেউরে। ওরা চিন্তা করলো কি রে, কথা ছিল কি আর করলো কি। সবাই মিলে গাছের নিচে বসে দোয়া ধরছে, আল্লাহ এক নামাও। আল্লাহ কয় তোমরা উঠাই দিলেন আমি নামাবো, এই দোয়া মঞ্জুর হইবে না। খাক ভালো করি। খাইতে খাইতে 17 বছর খাইছে। যার মোজ যত বড় সেই লোক নাকি তত বেশি জ্ঞানী। এই বড় মোজ দিয়ে ঠোঁট ঢাকি নিছে। পরাটা খাবার গেলে এইভাবে সোজায় দেওয়া যায় না, এক হাত দিয়ে তলপি ধরিয়ে ফুটে বাড়ি করি তারপরে ঢুকে লাগে। বিশ্বজ্ঞানী, হ্যাঁ, তার লেখা তার কথা পড়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পড়ার টাইম নাই। সম্মানিত ভাইগণ, তাই বলে বিশ্ব বলে জ্ঞানী বলে, বিশ্ব কবি, বুঝছেন না? হায় রে দুনিয়া, ভোসরা মশারু। আমি একদিন মাহফিলে, তা ওই প্রধান অতিথি ওই এলাকার এমপি, উনি কিছু বলি চলে যাবে, তা আমি না বসা পর্যন্ত আবার বলবে না, ওই অপেক্ষায় বসিয়েছে। তার মানে আমি বসলে আমার কিছু লাগাম টাগাম পড়ে, তারপরে যাবে, যে এদিক হবেন ওদিক হবেন না। তা আমি যাওয়ার পরে ওরা মত পিস দিল, উনি উঠে খাড়া হলো, ঘোষণা দিল, উড়িয়ে বলল, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আউযু বিল্লাহির রহমানির রহিম। জনগণ শুনে মুখত হাত দিল, করলো কি বলে কি আর বলবো। হয় আমি একদিন মাহফিলে গেলাম, মসজিদের কালেকশন, তোর আমাকে হুজুর এটা মসজিদের কালেকশন, সবাই মিলে আছে, এমন সুন্দর করে ওয়াজ করবেন যাতে আল্লাহ খুশি হয়, শয়তানও বেজার না হয়। ওয়াজ হলে বলে সব দলের লোক মসজিদ করতেছে। হ্যাঁ, আরে তা ওই ইউনিয়নে ভোট 10 জন চেয়ারম্যান দাঁড়াইছে, চেয়ারম্যান দাঁড়াইছে 10 জন, 10 জন স্টেজত বসিয়েছে, 10 জনের সাহায্য দিচ্ছে। হুজুর এটার চেয়ারম্যান সবাই দাঁড়াইছে, তো একটা দাঁড়িয়ে একটা লোক আছে, মৌলানা না না আন্দাজি দাঁড়িয়ে রাখছে না, মানে দাঁড়িয়ে হয়তো ভালো মানুষ দাঁড়িয়ে রাখতে পারে। আমি যদি বলি যে আল্লাহ ভালো লোক দেন, তাহলে ফির বাকিগুলো কেউ যে দেখছেন মৌলবীর জন্য মৌলবী দোয়া করে গেল, কি বেকায়দাত করলেন। ওয়াজ শেষ করি দোয়া করবে ধরি, খালি দেখি 10 জনে আছে। কি করি যে আল্লাহ এই ইউনিয়নের 10 জন চেয়ারম্যান দাঁড়াইছে, 10 জন দোয়া প্রার্থী, 10 জন মসজিদে সাহায্য দিছে, তুমি 10 জনকে চেয়ারম্যান বানিয়ে দিও আল্লাহ। দোয়া করি, তাড়াহুড়ি করি, দৌড় থাকা যায় আরো। আহারে দুনিয়া, ভাইরা আমার ভালো করে বুঝান, রহমতের বয়স হলো 20 বছর। 20 বছর বয়সে একজন যুবক ন্যায় অন্যায় বোঝে কিনা? আজকালকার বেশিরভাগ যুবক 20 বছর বয়স হওয়ার পরে ন্যায় অন্যায় বোঝা তো দূরের কথা, তাদের কাছে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বুড়ি পর্যন্ত নিরাপত্তা পায় না। ওরা তো রাত্রিবেলা ঘুমায় না। আল্লাহ পাক বলছেন, ওদেরকে যদি বলা যায় ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ওদেরকে যদি বলা হয় ফাসাদ করিও না, গন্ডগোল করিও না, এইলে লুটতারাজ দুড্ডামি গুন্ডামি এগুলো করিও না, ওরা কে আমরাই তো শান্তি স্থাপনকারী, মানুষের খেদমত করার জন্য রাত্রিবেলা চাকু নিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। কত বড় শান্তি স্থাপনকারী! রাত্রিবেলা না ঘুমিয়ে ওরা ক্যারাম বোর্ড টোকায়, খুব একেবারে শান্তি স্থাপনকারী। এক একজনকার পাশার গোস নাই, চুনচুনি লাগছে, বুঝছেন না? আহা, এখন একজনের পেশাব বেড়াইছে, এই সামু পেশাব করিয়েছে, পেশাব করিয়ে উঠিয়ে আর খাড়া হওয়ার পায় না,
সাবড়ি সাবড়ি আসছে। এখন কি রে ভাই তোর কি হলো, তুই সাবড়ি আসছিস কেন? কইলে আমি কেন জানি পেশাব করিয়ে আর খাড়া হওয়ার পাই না, সাবড়ি সাবড়ি আসতেছি। এখন কেন খাড়া হওয়ার পাই না, টান হয় কেন বা? একজন শুনিয়ে কই নিশ্চয়ই মলবি ডাঙাইছে, আর একজন শুনিয়ে ডাক্তার এনে গেছে দৌড়, ডাক্তার সাহেব আসেন, আমার লোক পেশাব করে গেছে, মলবি ধরি ডাঙাইছে, ওটা একটু চিকিৎসা দেন, সার্টিফিকেট দেন, কেস করা লাগবে। ডাক্তার আসি দেখে, ভাল করে দেখে, দেখিয়ে বাইরে যা মুকুট রুমেল দিয়ে হাসতেছে, আপনি ঔষধ দিবেন, চিকিৎসা দিবেন, সার্টিফিকেট দিবেন, কেস করে দিব, তার বাদ দিয়ে আপনি হাসেন। বলে হাসবে না, তোমরা মলবির দোষ দিবের পাল্লে বাসেন, কিসের মলবি ডাঙাইছে? ওই যে পেশাব করবে বসিয়ে ফুল পেনের বোতাম বসি খুলছে, বসি লাগাইছে, লাগবার সময় শার্টের বুকের বোতামের সাথে ফুল পেনের বোতামটা লাগিয়ে দিয়েছে, এখন তো খাড়া হওয়ার পায় না, সাবড়ি সাবড়ি আসতেছে, এটাও বলে মলবির দোষ। বুঝছেন না? আহারে দুনিয়া। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী 21 বছরের মাথায় আরববাসীদের নিয়ে একটি সংগঠন করলেন হিলফুল ফুজুল, অশান্তি দূর করার জন্য। সেটা দিয়ে কাজ হলো না, কারণ এই জমিন কার? এখানে আইন উপযুক্ত কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা বলেন আল্লাহু আকবার। সার্বভৌম ক্ষমতার মালিক কে? জনগণ। জনগণ। লেখা আছে কি? আল্লাহ লেখা আছে। এই খবর রাখেন, কি লেখা আছে? কোথায়? যারা বলুন। ক্ষমতার মালিক যদি জনগণ হয়, আসলে কে? আর এই লেখাটা লেখা কি আল্লাহ বিরোধী না পক্ষ? এটা গোনা না সব? কেমন গোনা? শিরকের গোনা। এটা পরিবর্তন করা ফরজ না নফল? এটা যারা পরিবর্তন করতে চায় তাদের আজ বাড়ির ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়, গুম হয়ে যায়, খুন হয়ে যায়, তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেন, আমৃত্যু কারাদণ্ড দিয়ে না মরে দেখে মেডিকেলে নিয়ে ইনজেকশন দিয়ে মারে। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী জীবনের 5টি বছর গত হয়ে গেল, আবার মোট হলো 25। চিন্তা করলেন কি করা যায়? হেরা পর্বতের চূড়ায় গিয়া নির্জনে গিয়ে আল্লাহর কাছে কিছু বলবো, প্রার্থনা করব, এই চিন্তা ভাবনা করে হেরা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন। 2.5 থেকে 3,000 ফিট উঁচু জায়গা। ভাইরা আমার, ওইখানে 2টি পাথর ছাউনি করা আছে, সামন বরাবর একটি ফুটে আছে। ওই ফুটা দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায়। আল্লাহর নবী কাবার দিকে তাকায় বললেন, হে আল্লাহ, হে কাবার মালিক, লাগলে বলবো, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা, এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বৎসর। 41-এর মাথায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে নবীজির কাছে কোরআনুল কারীমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন। 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং উজ্জ্বল খয়েরি, ঝিলমিল করে, চিলমিল করে, দূর থেকে দেখলে ইটের পাওয়া যায় ওই যে কোরআন নাজিলের পাহাড়। ভাইরা আমার, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য মন চায়। আরে আল্লাহ কবুল করাইলো, কোরআন নাজিলের জায়গাটা না দেখে কেমনে বাড়ি যাই?
1 ঘন্টার নিচে যাওয়া যায় না, চড়তে ধরলে নিম্ন 1 ঘন্টা লাগে। ওই চূড়ায় যাইতে কিছু দূর যাওয়ার পর রানের গোশ টানে, শরীর নিচের দিকে টানে। ভাইরা আমার, সবচাইতে আশ্চর্য লাগে ওই জায়গায় গিয়া একজন মহিলা উম্মত জননী আল্লাহর নবীর জন্য 15টি বৎসর ওই জায়গায় খাদ্য আর পানি দিয়া, নানা ধরনের সেবা দিয়ে, সাহস দিয়া প্রতিদিন খাদ্য আর পানি নিয়ে সেখানে নবীজিকে পৌঁছা দিয়ে আসা 15টি বছর কেমনে করেছিল, এটা পাহাড় দেখি অনুভব করলে কিছুটা বোঝা যায়। ভাইরা আমার, স্ত্রী তো কাড়াল দিয়ে জড়াইলে পাওয়া যায়। কাড়াল বোঝেন তো কি করে? পোয়াল খেকড়ি বের করে। স্ত্রী তো কাড়াল দিয়ে জড়াইলে পাওয়া যায়, কিন্তু মানসম্মত স্ত্রীর বড় অভাব। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝেন না হারে। বাপ মারা গেছে ব্যথা একরকম, মাও মারা গেছে ব্যথা একরকম, এগুলোও সারা জীবন ব্যথা। কিন্তু স্ত্রী মারা যাওয়ার ব্যথা, এটা আমার স্ত্রী এই 1 বৈশাখে দিনগত রাত্রে মারা গেছে। আমি এটার ব্যথা আজও ভুলতে পারি না, কারণ খাইতে বসলেই মনে পড়ে, ভোলা কঠিন হয়ে যায়। সম্মানিত ভাইগণ, না হারাইলে বোঝা যায় না। ভালো করে বুঝে নেন। ওই জায়গা গিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য মন চায়, সিরিয়াল হওয়া লাগে। যখন আপনি সিরিয়াল পাবেন, নিয়ত করে রুকু করে যখন সেজদায় যাবেন, না কাজ যখন মাটির মধ্যে পড়ে, মনে হয় আল্লাহ নবীর গায়ের ঘেরান এখন ওই জায়গায় লেগে আছে। ভাইরা আমার, ভালো করে বুঝে না। 5টি আয়াত নাযিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলি কালো, আর ওই পাহাড়টি উজ্জ্বল করে, ঝিলমিল করে, চিলমিল করে। দূর থেকে দেখলেই টের পাওয়া যায় যে কোরআন নাজিলের পাহাড়। আল্লাহর নবী বুঝতে পারলেন, কান পেতে শুনে নেন, যেখানে আর থেকে লাভ হবে না কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আর এখানে বসে যদি দোয়া করি, অশান্তি দূর হবে না। অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়া যে জায়গা অশান্তি এখন জ্বলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে। কারণ অন্যায়ের মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না। যে জাতি অন্যায়ের মোকাবিলা করতে গিয়ে ভয় পায়, ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, বিরাট ধরনের বিপর্যয় তোমাদের উপরে চাপিয়ে বসবে আল্লাহ বলছেন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। রাত্রিবেলা মাছ মারে, এটা বাঁশ দিয়ে বানায়, সাবায় ধরে, আলো দিয়া কি বলাই, ওটার ভিতরে যখন মাছ পড়ে তখন উপরেই টের পাওয়া যায়। কি করে? চতুর্পাশে খুরখুর খুরখুর করে। এটা কি আনন্দে করে না ভয় করে? কি জন্য করে? রাস্তা খোঁজে, রাস্তা পায়। হ্যাঁ, এমন বিপর্যয় চাপিয়ে বসবে, খুরখুর করিবা, চতুর্পাশে রাস্তা পাইবা না। বুড়েদের জানের মহব্বত বেশি, কারণ আরো বাঁচবে, আরো বিবাহ করতে পারবে, আরো দুনিয়ার সম্পদ অর্জন করতে পারবে। এই জন্য কোনো বুড়া মানুষ নামে নাই জানের মহব্বতে। ছোট ছোট বাচ্চারা, ওদের তো কোনো স্বাচ্ছন্দ্য দুনিয়ায় ছিল না, ওদের বিবাহ করার দরকার ছিল না। বৈবাহিক জীবনে কোনোদিন ওরা পৌঁছিত না, বৈবাহিক জীবনে কোনোদিন
পৌঁছিত না, ছোট ছোট বাচ্চারা। কথা বুঝেই তো পারলাম কিনা? ছোট ছোট বাচ্চাদের জীবনের কোনো স্বাদগন্ধ নাই। এতক্ষণ কথা বললেন না ভাইরা আমার? বোঝেন নাই, ভাল করেই বোঝে। ছোট ছোট বাচ্চারা জীবনের মায়া ত্যাগ করে 15-17 বছরের স্বৈর শাসক উৎখাত করতে গিয়া তাদের লেলিয়ে দেওয়া দোপাইয়ে জানোয়ার গুলি করেছিল। একজন মরে যায় আর একজন পালায় না, ধরতে যায় তাকে গুলি করে। এগুলো দৃশ্য মনে হয় দেখেন নাই? যাতে জনগণ দেখতে না পারে নেট পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। সম্মানিত ভাইগণ, যখন মুরব্বীরা বুড়েরা দেখলো যে সাবারা মাঠ ছেড়ে পালাবে না, তখন নিয়ে মুরব্বীরা যোগ দিছে। তার আগে দেয় নাই। আরো বরঞ্চ কেউ কেউ বলছে আমরা সরকার পতনের আন্দোলনে আমরা জড়িত ছিলাম না। সম্মানিত ভাইগণ, কষ্ট হয় ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আহারে দুনিয়া, আল্লাহর নবী ওই পাহাড় থেকে চলে আসলেন সমাজে অন্যায়ের মোকাবিলার জন্য কোরআন নিয়ে। নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আবু জেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। কত হাজি ওখানে গিয়ে, এক হাজি একদিন বেড়ায় না, পাশে দাঁড়িয়ে আছে আরেকটা হাজি। কে বেড়াইনি কেন? কতখান থাকি নিয়ে দি চেষ্টা করতেছে, বেড়াই নেই আবু জেলের বাড়ি পায়খানা করার জন্য। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে। যেটা পড়বেন ওইটাই পড়বেন। ভাইরা আমার, ভালো করে বুঝানো, আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছেন, নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত ওটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত বারবার তেলাওয়াত করতেই থাকবে। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, না বুঝিয়ে পড়া যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, আপনি না বুঝিয়েও পড়েন, না বুঝিয়ে পড়লেও হবে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, সাহাবায়ে কেরাম বলেন নাই, এটা বলছে ব্রিটিশ। কারণ ব্রিটিশেরা জানে মুসলমানেরা যদি কোরআন বুঝিয়ে পড়ে, এই মুসলমানেরা মরে গেলেও আমাদের তৈরি আইন মানতে রাজি হবে না। এই জন্য মুসলমানদের বুঝাই দেবে, না বুঝিয়ে বললেও হয়। ভাইরা আমার, কান পেতে শুনে নেন, এই দেশ ছিল ভারতবর্ষ, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগানিস্তান, এটা গোটাটা ছিল একটা দেশ। 750 বছর পর্যন্ত কোরআন ছিল ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? সংবিধান ছিল কোরআন। খ্রিস্টানেরা এসে এই দেশ দখল করে নিয়া কোরআনি শাসন সরাই দিয়া তাদের তৈরি করে আইন বসাই দিছে। এই দেশে মাত্র 2টা আইন আছে কোরআনের, রাখছে কোরআনের। খ্রিস্টানেরা কয়টা? কোরআনি আইন আমরা মানি 2টা, একটা হলো বিবাহ তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই 2টা কোরআনি আইন।
বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কোন খ্রিস্টান যদি এসে বলে, খুব চিন্তা করবেন যে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানবেন? মানবেন না? কেন মানবেন না? যদি জোর করে তাও না। এখনই কইলাম যে আল্লাহর আইন মাত্র 2টা, বাকি গেলে খ্রিস্টানের, তাও মানতেছে কা মানব না? এর নাম বর্তমান বাঙালি। রোডের মধ্যে উঠের পরে আল্লাহ কোন দিকে চলতে বলছে? আল্লাহ কার কথা শোনার কারণে আমরা মুসলমান? তা আল্লাহ কোন দিকে চলতে বলছে? খ্রিস্টানেরা কোন দিকে বলছে? কোনটা মানতেছে? হ্যাঁ, আল্লাহটা না খ্রিস্টানেরটা? তাহলে হুকুম মানা হলো কার? রোডের মধ্যে হুকুম মানা হলো কার? ইবাদত হলো কার? আল্লাহর। 2-1টা লোক বলি ফেলেছে আল্লাহ, তাহলে ইবাদত হলো কার? আল্লাহ পাক জানান, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই দুইটিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে উদ্দেশ্যে। কার বিধান মানবে? কথা বলেন, কার বিধান মানবে? জোরে বলুন। এই পাশের লোকগুলো কথা কেমন? কার বিধান মানবে? আল্লাহর। সম্মানিত ভাইগণ, তাহলে ইবাদত হলো আরবি শব্দ। ইবাদত কি? বাংলা হলো বিধান মানা, আইন মানা, হুকুম মানা, গোলামি করা, আদেশ এবং নিষেধ মানিয়ে চলা। ইবাদত মানে সংবিধান মানা। বলেন তোমরা কার ইবাদত করি? আবার আল্লাহ। এইলে পাগলা পাগলি কথা। ভাইরা আমার, ভালো করে বুঝান, ইবাদত মানে যদি সংবিধান মানা হয়, সংবিধান আল্লাহ না খ্রিস্টানের বর্তমান? ইবাদত হলো কার? খ্রিস্টানের। এলে পরিবর্তন করা ফরজ না নফল? এরিয়া যারা পরিবর্তন করতে চায় তাদের সাথে অনেক নামাজি, অনেক হাজি একমত নয় যে না 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 মৌলিয়ত নাই। অনেক মৌলবিও কয় যে আমি ইমামতি করি, আমি ওগুলো নাই। আছে না এরকম চুনেতি মৌলবি? মৌলবি কেন ওগুলো নাই জানেন? বলে আমি ইমামতি করি বাবা, আমি ওগুলো নাই। হ্যাঁ, তুই না থাকু কি করি? এক যুবক সৌদি আরবে চাকরি গেছে, যে বাংলা লেখতে জানে না, লেবারি কাজত গেছে। তো ওখানে যে তো বাঙালি নাই, 2-3 মাস কাজ করতে গিয়ে আরবি ভাষাটা কন্ট্রোল হয়েছে। সৌদির এক লোককে বলছে, ভাই আমি আব্বার কাছে একটা চিঠি দেব, আপনি একটু লিখে দেন। ও তোর বাংলা লিখতে পারে না। ওই শুনছে ইংরেজি দিয়ে আরবি দিয়ে লিখি দিছে। ইংরেজি দিয়ে ঠিকানা লেখছে, চলে এসছে। মুসলমানের নামাজ পড়ার পরও জিনিসটা বোঝে না কেন? অনুভূতি নেই কেন? আমি একদিন এক বাড়িতে গেছি, চা বিস্কুট খাওয়া দিছে, খাচ্ছি। আরেকদিন রাস্তা দিয়ে মাহফিলে যাই, তখন হুন্ডে চালাই, চ্যাংড়া বয়স। এক লোক দেখি স্কুলে হেডমাস্টার, হুজুর থামেন থামেন থামেন, আসেন হুজুর চা খায় যান। হ্যাঁ, আপনি মাহফিলে যাচ্ছেন, আসেন হুজুর, অনেক দেখছি আপনাকে খুব ভালোবাসি। আমি না ভাই, অনেক দূর যাওয়া লাগবে না, বসেন। তা চা খাওয়া ধরিয়ে স্কুলে হেডমাস্টার বিস্কুট আনি দিয়েছি, স্কুলের বিস্কুট গুলো। আরো আমাকে হুজুর খান, হুজুর এগুলো খুব ভিটামিন। মনে মনে ভিটামিন ওকার কি হয়, চুরি করি আনি মুখে দিলু। চুরি করা বিস্কুট আনি মলবি খালু, আরো কই ভিটামিন। হ্যাঁ, তুই হেডমাস্টার মনে মনে কি কইয়া করছিস কি? তুই স্কুলের বিস্কুট সাওয়ার গরম না দিয়ে চোর করি ধরি বাড়ি আসছিস। এরকম হেডমাস্টার অবশ্য লালমণি নেই, ওগুলো আমি রংপুরের কথা বলছি। হাই রে দুনিয়া, গ্রামের কত দেওয়ানি আছে, এরা তো দেওয়ানি না, এরা হলো দেও আনি। দেও আনি খাই, এরা তো নামাজ কালাম নাই, পেশাব করি দূর ডাঙ্গি উঠে। বুঝছেন না? দুনিয়া
এক জায়গায় গিয়ে ওয়াজ করতে গিয়ে শুনছিলাম গ্রামের এক লোক, মানে এক দেওয়ানি, গ্রামের লোকেরা বলছিল, রে দেওয়ানিগিরি করিস, নামাজ পড়িস না, রমজান মাস নামাজের কাটামারি লাগছে, সবাই নামাজ ধরলে তুই ধরলি না। এই কথা শুনে গ্রামের দেওয়ানি গেছে জোহর পড়বে লজ্জার ঠেলায়, যে 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে মসজিদের মাঝত, 2 রাকাত হওয়ার পরে থু বেড়াইছে, নিয়ত বান্ধা অবস্থায় বারান্দা তাকি থু ফেলে গিয়ে যায়, বাকি 2 রাকাত পড়ছে। বেচার বর্ষ নিয়ত ছাড়ি যায়নি, তা থেকে নামাজ নষ্ট হয়েছে, অনেকে নিয়ত ছাড়ি দিছে। হাই রে দেওয়ানি রে, সম্মানিত হয়ে গেল। এরা ইলেকশনের টাইমে বিড়ির অর্ধেক খায়, অর্ধেক ফেলে দেয়, কারণ পাওয়া যায়। ইলেকশন আসলে, ইলেকশন পার হলে বিড়ি পাওয়া যায় না, বিড়ি লেভেলে আগুন যায়, ভোটার মধ্যে আগুন যায়, তাও ফেলাইতে রাজি না, 2 আঙ্গুল চালানো, 3 আঙ্গুল বাজায়, এমন টানে মুখ কোন সিগের মতন লম্বা হয়। আমার হুন্ডের সাথে পাল্লা দিচ্ছে, আমি এত চেষ্টা করতেছি যে পাছাও না, আমিও যত জোরে চালাই ওইও তত জোরে যায়। নেঙ্গুর খালা করি দৌড়ে, কইলে মলবি মোসাইতে পাবো, কোশিস কিছুই পাছাও, বাসুরটা লড়ে না। আমি লোকটাকে দিয়েছিলাম, বাসুর লড়ে না কেন? হুজুর এটা লড়বে, পরেশান করে এদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি ঠিক রাখা, এদের ভিতর থেকে কোরআন হাদিস আউট করে দিয়া ওদের তৈরি করে আইন কানুন ঢুকাই দিছে। ওটা দেখতে দেখা যায় বাসুর, কিন্তু বাসুর না। এদের টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখলে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না, খ্রিস্টানের আইনের 5টা গোলাম। হাইরে কেমনে তুই মুসলমান হলি? ভাইরা আমার ভালো করে বুঝে নেন, তাহলে আল্লাহ বলছেন বুঝিয়ে পড়ো, আর খ্রিস্টানের না বুঝিয়ে পড়তে বলছে। এখন ওই যুবক সিটি লিখছে, ওই আরবি লোকটা, সৌদির লোকটা সিটি লিখে দিয়েছে আরবি দিয়ে, ইংরেজি দিয়ে ঠিকানা লিখছে, বাড়ি চলে এসছে। আগের পিয়ন গুলো তো বেতন পায়নি, কিছু ভাতা পাইতো, ব্যাগত করি সিটি ধরি ঘুরত। রংপুরে পড়ছি, নাগেশ্বরী পর্যন্ত সিটি আব্বার কাছে লিখতে 7 দিন যাইতে 7 দিন আসতে, কি কষ্ট ছিল। এখনকার বাচ্চারা তো বোঝে নাই, জ্বর হলে ভাতের নাগাল পাইতো না মানুষ, কঙ্কাল হয়ে যেত। এখন জ্বর হলে ডাক্তারকে ভাত ভাল করে খাওয়া। হ্যাঁ ভাইরা আমার ভালো করে বুঝে নেন, পিয়ন দিছে সিডিটা ছেলের বাবার হাতত, হাটের মধ্যে মেট্রিক পাস মানুষ পড়ে দেখে ছেলে দিছে, পকেটত থুইছে। বাড়ি আসিয়ে স্ত্রীর কাছে আর কইল না, না বলি আগে ভাত খাইছে, কারণ আগে বললে সিডি ধরি দৌড়ে দৌড়ি করে ভাত দিতে দেরি হবে। ভাত টাত খাওয়ার পরে হাত মুখ মুছিয়ে ছেলে একটা সিডি দিছে। হ্যাঁ এতক্ষণ কনি কেন? সিডি টেনে মুখে মুখে জড়াই ধরছে, মা তো। এখন সিডিটা 2 স্বামী স্ত্রী খুলছে, বড় বড় খুলে দেখে আরবি দিয়ে লেখে, এদের তো তবিল খাটো হয়ে গেছে। আল্লাহ কি হল? আল্লাহ বলে কি হল? এরা 2 জন চিন্তা করে কি করি। গ্রামের ওই মতো ধানা হুজুর আছে, মরা খাটেও ডাকাই, ধান কাটিয়ে নতুন ধান খাটেও ডাকাই, বিলেত পত্তেও ডাকাই, বিয়ে তো ডাকাই, ওই হুজুরক ডাকাই নিয়ে আসবে। কিন্তু কখন যাবে? ফজর না হলে যায় কেমন করে? এখন বাড়িতে ঘড়ি দেখে, ঘড়ি কেনে আজকে এত দেরি হয়। অন্যদিন এদের ঘুম নাই ভাঙতে, মুয়াজ্জিন আজান দেয়, আর আজকে মুয়াজ্জিনের ঘুম ভাঙে না, বাইরে বারে বারে পেশাব করে যায়, চাঁদ দেখে যে ঘড়ি খারাপ হল না চাঁদ খারাপ হল। এদের ধৈর্য কুলে দিছে, যেই ফজর আজান দিছে আল্লাহু আকবার, এক মুয়াজ্জিন দৌড় গ্রামা ঘাড়ত করি ধরি, যা দেখে মৌলবি হুজু করে, হুজুর আসসালামু আলাইকুম। আরে দেওয়ানি সাহেব, ওয়ালাইকুম আসসালাম। বলে আপনার কাছে আসছি, এবার নামাজটা পড়ি। নামাজ পড়িয়ে আমার বাড়ি একটু যাওয়া লাগবে, দরকার ছিল। মৌলবি যা জাঙ্গিয়ে পায়জামা পড়িয়ে পাঞ্জাবি পরে চল যা বাড়ি বাড়ি আবার নতুন মানে সিডি বুঝি দিবে, মুরগির গোস খোয়ার ঠিক বাইক করে ভাত, গরম মুরগির গোস ওগুলো পাক করে ডাইনিং টেবিলে রেডি করে রেখেছে। বাড়িওয়ালা আর হুজুর সকালবেলা গরম ভাত আর গরম মুরগির গোস, কি মজা। গান দিতে ভাল করি। তারপরে কয় পান টান দিয়ে কয়, হুজুর আপনার ডাকছি, একটু দরকার ছিল। বলে বলেন। আমার ছেলে সৌদি আরব গেছে, জানেন তো? বলে হ্যাঁ জানি। আমার ছেলে একটা সিডি দিছে, আমি সিডিতে খুলি দেখি আরবি দিয়ে লেখা, আমরা তো পরিবার পাই না, এই জন্য আপনাকে ডাকছি, যে আপনাকে ভালোবাসি, কোনো না কোনো অনুষ্ঠান পেলে ডাকি, মিলাদ করতে ডাকাই, মরা খাইতেও ডাকাই, তা আপনি একটু সিডিতে বুঝিয়ে দেন। হুজুর শুনিয়ে ঘামতে ঘামতে জাঙ্গিয়ে পর্যন্ত ভিজে গেছি।
জোরে আল্লাহ, এতদিন কোরআন শরীফ পড়ি না বুঝি দিয়ে ভাত খাসি, আর আজকে সিডি পড়ি বুঝি দেওয়া লাগবে, ইয়ের চাইতে বগার ফান্দত কাল্লা আমার জীবনে পড়েনি আল্লাহ গো। আজ থেকে যদি কেউ দাওয়াত দেয় আগে জিজ্ঞেস করবো কিসের দাওয়াত, সিডি পড়া নাকি? মৌলবি পড়েন নিয়ে মৌলবি পড়ি আউ আউ কেউ কেউ পড়ি দিছে, পড়ি দিছে না হুজুর ভাল করি পড়েন, ভাল করি তো বললাম। বাড়িওয়ালা টের পাইছে এই মৌলবির পাই আমার চাইতে এক কাতার আগে, আমি পরিবারে পাই না, আর এই মৌলবি পরিবার পাই বুঝতে পারে না, এক কাতার আগে। বাড়িওয়ালা মেজাজ গরম করি স্ত্রীর সাথে যে দাঁত কির মিলাইতেছে, আমাকে না বলি তুই মুরগিটি জবাই করছিস। বাড়িওয়ালি শুনি কয় বলে যে মৌলবি বুঝাইতে পারেন আনলেন কেন? হুজুর শুনি ঘামে পান একটা দিয়ে ভাই গেলাম, বলে যান। বাড়ি যায় আর উবড়ি খেয়ে পরে আর দৌড়ে আল্লাহ বাঁচাও বা আজ বাঁচালু, এরপরে যদি দাওয়াত দেয় তাকে পুষ করবো কিসের দাওয়াত, সিডি পড়া নাকি? এই শুনেছি মৌলবিরা কয় বলে আমি কোনো রাজনীতি করি না বা করবো কে, তুই তো বুঝিস না, তুই তো হাঁকাউ তুমি মাথা দিয়ে বেড়াস, হ্যাঁ কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝান, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আল্লাহর নবী ঘরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আবু জেহেল অথবা সাইবা আবু সুফিয়ান নবীজির ঘরের চতুর্পাশে দাঁড়ায়া আল্লাহর কালাম শোনে, কয়েকদিন পর্যন্ত শুনলো। শোনার পরে আবু জেহেল একদিন জিজ্ঞেস করছেন, আবু সুফিয়ান মোহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসতেছে, কি বুঝতেছ? এই সবা উঠে আসছি নাডি লুডি এমন করে ঝোঁকাইতেছ, কি বান্দরা মনে গেছে আপনারা তো ভুল করছেন, বয়স্ক লোকগুলো আসি দখল করলে না, ছোটরা জায়গা পাইলে হয় অতি পাশত কি করে করে। আমার দিকে থেকে আগের হাল দিদি যায়, পাশের হালও সে দি যায়, বাপ বেটায় হাট যায় খরচ করে, বেটার হাত ব্যাট দিয়ে বাপ পেশাব করি অমনি উঠিল, বেটা ওরি ভিড় দাঁড়ে মারিল। বাইরের থেকে ছোট ছোট সবগুলো বেটা কয় বাপে কয় এখানে বিড়িতে ধরে আনতো, অনেক ভিড় ধরে আনতে যারা এসে এখানে খাটনি হল না, উনি দুইটা টান দিয়ে ওয়াসুল করিয়ে আনি বাপক দিলে। হ্যাঁ কত লোক আছে বারান্দা টানিয়ে গুল না দিলে ওই শান্তি হয় না, বারান্দা খাল করি ফেলাইছে গুল দিতে দিতে। হাই রে মুসলমান রে, এক মৌলবি এক লোক কইছে, হুজুর বিলেত তলায় আজীবন দাওয়াত খেয়ে মানুষে যা দিছে তাই নিছেন, সংসার চলে নেই, বাপের জমিন বেঁচে গেছেন, আজকে বুড়ে হয়েছেন আর দেখায় না, এখন ভাইরাল মিলত তলা মুন্সি গাজাইছে, ওগুলো মানুষে দেখায়। আপনার এই অভাব, এই বয়সে টাকার দরকার, আপনার কেউ দেখায় না, আমার খারাপ লাগে দেখিয়ে বিষয়টা। আজকে আমার বাড়িতে ভালো করে বিলেত পড়াইবেন, দোয়া করবেন, আল্লাহ দিলে খাওয়া দাওয়া করি, যা দেব আজীবন বসি খাবেন, আজীবন বসিয়ে হুজুর যে ভাল করি বিলেত পড়াইছে, পরে দোয়া করি 14 গোষ্ঠীর জান্নাত পার করে দিছি, দিয়ে খাওয়া দাওয়া করি বসিয়েছে। বাড়িওয়ালা চাদরের নিচ করে ধরিয়ে এসতেছে, আজীবন বসি ঘর পুরস্কার। হুজুর খাড়া, বাড়িওয়ালা খাড়া, হুজুর খালি চাদরের নিচে, বাড়িওয়ালা খালি ঘটর নড়াচড়া করে, হুজুর খালি নড়ে। হুজুর মিলে তো ভালো হয়েছে, দোয়া ভালো হয়েছে, আল্লাহ দিলে যা দেবো আজীবন বসি খাবেন। তা হাত বাড়ে বাড়িওয়ালা, হুজুর হাত বাড়াইছে, বাড়িওয়ালা আস্তে করে চাদরের নিচ থেকে ছোট্ট একটা কাঠের পিড়িয়ে বের করে দিছে, হুজুর নেন যখন খাবেন এখানে বসি খাবেন, বুঝছেন না? 17 বছর জনগণ বসি খেলবে, কাঠের পিড়িয়ে দিছে হাসিনা জনগণের কপালত, এলা বসি খাওয়ালা। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, আমরা মৌলবি, আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার ভালো করে বুঝান। আবু জেহেল জিজ্ঞেস করছে, আবু সুফিয়ান মোহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসতেছে, কি বুঝতেছ? আবু সুফিয়ান বলছে, রে আবু জেহেল মোহাম্মদ যা পড়ে
এটা শুনে আমার যারা বুঝে আসলো এই মুহূর্তে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করি, এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের মাথা মাটির মধ্যে আশ্রাইতে হবে, পিঠ ওয়ালের মধ্যে ঠেকে যাবে। কারণ মোহাম্মদ যা পড়ে এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ না। এটা কি জোরে বলুন? আবু জাহেল বুঝলো, আবু সুফিয়ান বুঝলো সংবিধান, আর আজকে বেশিরভাগ মুসলমান নামাজ পড়িয়া বুঝলো না যে এটা সংবিধান। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, খ্রিস্টানের একদিন এই দেশের পার্লামেন্টে ভারতবর্ষের আলোচনা করতেছে, কান পেতে শুনে নেন। মুসলমানেরা মাঝে মাঝে জাগে কেন, আমাদের বিরুদ্ধে কেন রাজপথে নামে? একজন এমপি বলল, মাননীয় স্পিকার, ওদের কাছে একখানা কেতাব আছে, নাম হলো কোরআন, এই কোরআন তাদেরকে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে জাগায়া তোলে। স্পিকার বলল, তাহলে সবগুলি কপি সিজ করা হোক, একটা কপিও যেন তাদের কাছে না থাকে। আরেকজন বলল, এটা করে লাভ হবে না, কাগজের কপিগুলি যদি সিজ করে ফেলি তাও লাভ হবে না, ওদের কোরআন শূন্য বানা সম্ভব হবে না, কারণ এদের কাছে এদের মধ্যে হাফেজে কোরআন আছে। আমরা যদি কাগজের কপিগুলি যদি সিজ করি, 100 বছর পরে হলেও এই হাফেজেরা হুবহু কোরআন শরীফ লিখে দিতে পারিবে। সম্মানিত ভাইগণ, চিন্তা গেলেও কি করা যায় যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা আলাদা করে দিতে হবে, দ্বিমুখী একটা মাদ্রাসা শিক্ষা বানাইতে হবে, সেখানে কোরআন থাকবে কিন্তু মান কমাই দিতে হবে। মেট্রিক পাস করবে, 8ম শ্রেণীর মান হবে, আর জেনারেল শিক্ষায় কোরআন থাকবে না, সেখানে মান বাড়াই দিতে হবে। সেখানে সায়েন্স আর্টস কমার্স সবকিছুই থাকবে। কোরআন ছাড়া ডাক্তার বাড়ি করতে হবে, কোরআন ছাড়া ইঞ্জিনিয়ার বাড়ি করতে হবে। একটা শব্দ বুঝবে না কোরআনের কিন্তু ইঞ্জিনিয়ার, একটা শব্দ বুঝবে না কিন্তু ডাক্তার, বিএসসি এমবিবিএস। ভাইরা আমার, ওরা বলল, যিনি প্রস্তাব তুললেন, বিল তুললেন, এটা যদি করতে পারি মুসলমানেরা 2 ভাগে ভাগ হয়ে যাবে। একদল বলবে কোরআনের কথা, আর একদল বলবে আমাদের কথা। ওরাই আজীবন ঝগড়া লাগবে, আমাদেরকে আর সেখানে নোংরা বুদ্ধি দিতে হবে না। সেই জন্য কিছু মুসলমান কোরআনের কথা কয়, আর কিছু মুসলমান কয় কোরআনকে আমরা সংবিধান রূপে মানি না। নাম বলায় মুশকিল, ওগুলো বলার দরকার নেই, হয় বোঝেন না হয় না বোঝেন। হ্যাঁ সম্মানিত ভাইগণ, ওর শুনিয়াও যা, না শুনিয়াও তা। এক বুড়ে কারবার কাছে একটা শব্দ শুনছে, স্ত্রীর ইংরেজি হলো ওয়াইফ, মুখস্থ করি বাড়ি গেছে, যা বুড়ি কেছে, বুড়ি আজ তোর সুখবর। কি খবর? বলে আজ তোর সুখবর। কি খবর? বলে আজ থেকে তুই আমার ওয়াইফ। আরে স্ত্রীও যা, ওয়াইফও তা, ওর শুনিয়াও যা, না শুনিয়াও তা। ভাইরা আমার, খ্রিস্টানেরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে ওরা যেন কোরআন পড়ে চুমু খায়, বুকে জড়ায় ধরে ওই লোকগুলো। আজকে তাদের মিশন কি সাকসেসফুল নয়? জোরে বলুন। এবার আসুন, পৃথিবীতে কোরআন কি ধর্মীয় কিতাব না আরো আছে? ধর্মীয় কিতাব যতগুলি আছে শুধু কোরআন না আরো আছে? জোরে বলুন। আরো আছে, নাম বলার দরকার নাই। ভাইরা আমার, কান পেতে শুনে নেন, পৃথিবীতে যত ধর্মীয় কিতাব আছে কোরআন বাদ দিয়া অন্য কোন কিতাব আলোচনা করতে কি কোনো বাধা নাই? আছে? অন্য ধর্মের কিতাব আলোচনা করেন, হ্যাঁ হ্যাঁ করেন করেন করেন, কোরআন বলে না 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 না, এটাই না। হ্যাঁ, বাধা নাই কেন আর বাধা আছে কেন?
বুঝি নেন কথাটা, কষ্ট করি এই আয়োজন করছেন। আমি কোনো গান গাওয়া জীবনে ওগুলো পছন্দ করি না। মঞ্চ এত টাকা দিয়ে আসি গান গাবো, আমারে কেসটা কব, আমারে তফসির করব, আমি কার বেটা কার কি? ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আরে দুনিয়া অন্য কিতাবের আলোচনা করতে গিয়ে বাধা নাই কেন? ওই কিতাবগুলিতে কিছু ভালো কথা আছে। কি আছে? সৃষ্টি ভালোবাসেন, শান্তি আর শান্তি। কি শান্তি? কি শান্তি? জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সেখানে আইন আদালত নাই। কোরআন এমন একখানা কিতাব, আল্লাহ পাক জানান ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার কাছে একখানা কিতাব পাঠাইছি, তার মানে বই পাঠাইছি না। কিতাব মানে বই, নাজিল মানে পাঠানো। একখানা বই পাঠাইছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। জোরে বলবেন না কিছু? আরো জোরে বলবেন না? আমাদের কিতাবের এত সুখবর শোনার পরে চুপ থাকলেন, আরো জোরে বলুন। ভাইরা আমার ভালো করে বুঝান, অন্য কোন কিতাব, অন্য ধর্মের কিতাবগুলি কোরআন বাদ দিয়া আপনার সম্পদের নিরাপত্তার ব্যাপারে কোনো আলোচনা করে নাই। আইন আদালত নাই, খুন খারাপির বিচার নাই। ভাইরা আমার কোরআনের মধ্যে আল্লাহ পাক চোরের বিচার দিয়েছেন, চুরি করা যাবে না। কোন কারো সম্পদ দুর্বল কোন ধর্মের লোক, অন্য কোন ধর্মের মানুষ অথবা দুর্বল প্যারালাইজড বিছানায় শুয়ে আছে, ভাইরা আমার তার কোন হক রাষ্ট্র তহবিল থেকে যেটা বরাদ্দ হয়, চরের মধ্যে লোকটা পড়ে আছে, লোকটা জানেও না, কিন্তু আপনি নেতা কাগজ কলমে আছে, আপনি জানতেছেন, মারি দিলেও লোকটা বুঝবে না। আল্লাহর ভয়ে ওই লোকটার কাছে পৌঁছায় দিয়ে আসতে হবে। যদি না দিয়া, যদি চুরি করে, কারো সম্পদ যে অন্যায় ভাবে হাত দিয়ে নেয়, কোন অমুসলিমের সম্পদ যদি কোনো হাজি জোর করে দখল করে পকেটে ঢুকায়, আর যদি প্রমাণ হয় যে লোকটা চোর, অন্য ধর্মের মানুষের টাকা চুরি করেছে, মুসলমান অমুসলমান যে কোনো লোকের টাকা চুরি করেছে, আল্লাহর ঘোষণা হলো যে হাত অন্যের সম্পদ জোর করে নিতে পারে, সেই হাত, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, কার আইন? আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর চুরি ধরা পেলে কি গাড়ি দাও? এই আইন যদি আজকে থাকতো, শুধু কি মুসলমানদের মালে নিরাপত্তা বাড়ত না হিন্দুদেরও বাড়ত? যেটা বলুন। সেই জন্য কোরআন সকল মানুষের জন্য আছে, হুদাল লিন্নাস। শুধু মুসলমানদের জন্য কোরআন নাজিল হয় নাই, আসে নাই। ভাইরা আমার এই আইন যদি আজকে মানে, তাতে কি হিন্দুর ধর্মের ক্ষতি হবে? হিন্দু মানুষের, হ্যাঁ, খ্রিস্টানের, মুসলমানের, হ্যাঁ, প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় দিক তারা সুন্দরভাবে পালন করতে পারবে, নিরাপত্তা থাকবে। কিন্তু চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা সমস্ত ধর্মের মানুষকে মানতে হবে। এই মার্ডারের যেগুলো সেগুলোও মানতে হবে, ফৌজদারি দণ্ডবিধি। এই আইনগুলি মানলে কি হিন্দু মানুষের ক্ষতি? হ্যাঁ, তাদের সম্পদের নিরাপত্তা বাড়বে না কমবে? জোরে বলুন। আপনাদের কষ্ট হচ্ছে, আগামীকালে আসতে হবে। আমি একটা টার্গেটের কাছে গিয়ে ছাড়ি চলে যাব। আর একটু সময় সহ্য হবে আপনাদের, অল্প, আর বেশি না।
ভাইরা আমার ভালো করে বুঝে নেন, ছোটবেলায় কিছু বলবেন না কিটা কি হ্যাঁ আরে কমো কমো, এগুলো কি মা বোনদের আলোচনা নয়? এগুলো নয়, খালি পর্দারে আলোচনা কর্ম, খালি প্রত্যেক বক্তা আসবে পর্দার আলোচনা করেন। পর্দার আলোচনা কর্ম করতে করতে মুখের ফ্যাপনা বাজ করতেছে, এইগুলোও শোনেন। আমি কইছিলাম যে আজকের দিনের কালকে আগামীকালকে দিনের মাহফিলটা মহিলাদের উদ্দেশ্যে প্যান্ডেল ঘিরে দেবেন, ঘর বসে ওয়াজ করবো, ওরা শুনবে। কিন্তু ওনার বলে সেটা সাহস পায়নি। তা যাই হোক, আমি বলবো কিন্তু টার্গেট পর্যন্ত যাওয়ার দেন যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি মোবাইলে গুগলে যখন সার্চ দিয়ে গাড়ি বসবেন, আপনি কোন জায়গাতে আছেন মোবাইল বলে দিচ্ছি। আপনি এখন তিস্তাতে আছেন, সামনে গিয়ে ডাইনে না বামে, কি সুবিধে উগলের ব্যাখ্যা আজকে যাবো না। উগলেও কোরআনুল কারীমের কোন জায়গায় আছে উগলের ব্যাখ্যায় যাবো না। ভাইরা আমার ভালো করে বুঝান, এই আইন যদি আজকে থাকতো কত বড় বড় চোরের হাত কাটা যেত। হ্যাঁ, তারা দেশের টাকা পাচার করে জনগণের টাকা মারে, ব্যাংকের টাকা মারে। আজকে অনেক ব্যাংকে 50,000 টাকা চেক দিলে খালি ঘুরে, অনেক ব্যাংক অপারগতা প্রকাশ করে, উগলে পর্যন্ত বাড়িয়ে ধুড়ে খাইছি। কথা বলেন না কেন? হ্যাঁ, আজকে যদি পাচার না হতো 2 টাকা কেজি লবণ খেতাম। এত টাকা, আমি ওগুলোর দিকে বেশি যাব না, খালি আপনারা জানা কথা আমি স্মরণ করি বলে। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, তাহলে অন্য ধর্মের কিতাব আর কোরআনের মধ্যে তফাৎটা বুঝলেন? বুঝছেন? ওটা উল্লের মধ্যে ভালো কথা আছে, কিন্তু আইন আদালত নাই। 8-এর মধ্যে আইন আদালত ভালো, বিবাহ শাদী জানাজা ভাগ বাটোয়ারা, স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি, ব্যক্তি চরিত্র সামাজিক চরিত্র রাষ্ট্রীয় চরিত্র সবকিছুই কি বলুন, সবকিছুই এখানে আছে। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, কান পেতে শুনে নেন, ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, যতই নামাজ কালাম পড়েন কোনো লাভ হবে না। আর ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা না থাকে, বিশ্বাসের মধ্যে, কর্মের মধ্যে ভুল হতেও পারে। কর্ম করতে গেলে ভুল, কথা বলেন, কর্ম করতে গেলে ভুল হতেও পারে। হাল বাইতে গেলে গরুর ঠেঙত ফাল লাগতেও পারে। যাই জীবনে হাল বাইনি সে যদি বলে যে আমি জীবনে গরুর ঠেঙত ফাল লাগাইনি, আমার জীবন ধন্য। আরে বা তুই হালে বস নাই, তোর জীবন ধন্য হল কেমন? তুই হাল বলু হয় তাও না হইলে, হাল যখন বয়া গরুর ঠেঙত ফাল লাগে ধরি, গরু বাড়ি ধরি এসে খড়ে খড়ে বলো, বাড়িওয়ালা কি শোনার পরে ওই ফালটা কাজের লোকের ঠ্যাঙ্গর ঢুকি দেয়? হ্যাঁ, কেন? কয় যে একটু রাগতাপ করে, খবরদার এটা ভুল করছিস, অন্যদিকে মনোনিবেশ করিয়ে, মন ওইদিকে করিয়ে গরুর ঠ্যাঙ্গর ফাল লাগাইছিস, আর যেন না হয়, যত্ন নে, একটু ধমক টমক দেয়। ভাইরা আমার ভালো করে বুঝান, ইমানের মধ্যে ভুল থাকলে কোনো লাভ হবে না, কর্ম যতই ভালো হোক। আর ইমানের মধ্যে যদি ভুল না থাকে, আর কর্মের মধ্যে যদি অনিচ্ছা ইচ্ছে করে ভুল করবেন তা বলি নেই, অনিচ্ছা সত্ত্বেও যেগুলো ভুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত ভাইগণ, এবার আসুন ইমানের মধ্যে ভুল আছে নাকি দেখি। ইমান আনতে হবে আমানতু বিল্লাহি, কার উপরে? জোরে বলুন। ওয়া মালাইকাতিহি, জোরে বলুন। ওয়া কুতুবিহি, বলেন তো বাংলাদেশে কতগুলি কিতাব? খুব ব্রেন খাটে বলেন, কতগুলি কিতাব? যত দল তত কিতাব। ভালো করে বুঝান, বাংলাদেশে যত বই আছে বাংলা ভাষায় নাম হলো বই। কি নাম? এটাও কি? এটাও বই। বাংলা ভাষায় বলছি, এটা নাম কি? বই। পৃথিবীতে যত বই আছে সব বইয়ের কথা মানুষের, এই বইয়ের কথা কার? সন্দেহ? ভাইরা আমার ভালো করে বুঝান, আপনি
কোন কেতাবের উপরে ঈমান আনছেন সেটা যদি আল্লাহর হয় আপনার ঈমান ঠিক আছে, আর যদি সেটা জরিনার হয়, সলিমুদ্দির হয়, বৈশ্রণের হয়, আপনার ঈমান ঠিক নাই, আপনি এখনো মুসলমানে হন নাই। আল্লাহ খানা কেতাব দিয়েছেন, যুগে যুগে নমরুদ, ফিরআউন, আবু জেহেল, জরিনা, সলিমুদ্দি, বাংলাদেশে কলিমুদ্দি, বৈশ্রণ। আল্লাহর কেতাব ভালো লাগে না, এরা নিজেরা বসিয়ে কিভাবে চালাইবে চলবে বিধান তৈরি করলো। 160 পাতা হয়েছে জরিনার, একখানে সিলাই করছে। বাংলায় নাম কি? বই। কি নাম? আরবি নাম কি? কেতাব। সলিমুদ্দি একটা লেখছে, বাংলায় নাম কি? জোরে বলুন, আরে জোরে বলেন। আরবি নাম কি? বৈশ্রণ একটা লেখছে, বাংলায় নাম কি? আরবি নাম কি? কেতাব। আপনি কোন কেতাবকে বাস্তবায়ন করার পক্ষে কাজ করেন, সেটা যদি কোরআন হয়, আল্লাহর হয়, আপনার ঈমান ঠিক আছে। আর যদি সেটা জরিনার হয়, আপনার ঈমান ঠিক না, আপনি এখনো মুসলমানে হন নাই। এবার আসুন, 4টে রাস্তা একসাথে হয়েছে, এই জায়গাটার নাম কি? চৌরাস্তা, চৌরাহা, চৌরাঙ্গি, চৌপতি। এক রাস্তায় মিছিল আসতেছে জরিনার কেতাবের, এক রাস্তায় সলিমুদ্দির, এক রাস্তায় বৈশ্রণের, এক রাস্তায় কোরআনের। বলেন তো কোনটা ওহী? এক রাস্তায় জরিনার, এক রাস্তায় কলিমুদ্দির, এক রাস্তায় বৈশ্রণের, এক রাস্তায় কোরআনের। বলেন তো কোনটা ওহী? জোরে বলুন। ওহীর বিরুদ্ধে জরিনার কেতাবের পক্ষে মিছিল করতেছে নামাজি আছে না নাই, হাজি আছে না নাই, মৌলবি আছে না নাই, মুসলমান আছে না নাই? পার্টি করব না, আল্লাহর কেতাবের পক্ষে করব। জরিনা, সলিমুদ্দির কেতাব বাদ দিলাম, তওবা করে বাদ দিলাম। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে? আমি কি বুঝাইতে পারছি কিছু? জোরে বলুন। তাহলে কত মুসলমান ওহীর বিরুদ্ধে মিছিল করলো লাগবে, কত মুসলমান ওহীর বিরুদ্ধে মিছিল করতেছে। আর একটা কথা খুব ভালো করে বুঝবেন, আপনাদের ব্রেনে যাতে ঢোকে, এই জন্য আমি গ্রাম্য ভাষায় নিয়ে আসতেছি। স্কুলের ছাত্র যখন স্যার ডাকে, আব্দুর রহমান মাস্টার ডাকে, ছাত্র কি কয়? জি স্যার, ইয়ে স্যার। বাংলা কি হবে? উপস্থিত স্যার। মাদ্রাসার ছাত্র হুজুর ডাকছে, আব্দুর রহমান, বলুন। বলেন তো এই লাব্বাইক শব্দটা ছোট বড় মহিলা পুরুষ বারবার উচ্চারণ করে কোন জায়গা? ছোট বড় মহিলা পুরুষ বারবার উচ্চারণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হ্যাঁ, লাব্বাইক শব্দ দিয়ে মুখরিত হয়ে যায়। তাহলে লাব্বাইক মানে হুজুর আমি হাজির আছি। খুব ব্রেন দিয়ে বুঝবেন। এইখানে এটা কি? কোদালের খাতা, কোদাল খাতা, কোদাল খাতা। ভাইরা আমার, একটা লোক এখানে আল্লাহ পাঠাইছে এই জায়গায় লালমনিতে কোদাল খাতা থাকিয়ে কোরআনের অনুসারী ছিল, নামাজ পড়ছে ওই ঘরের দিকে, হুকুম মানছে আল্লাহর। লোকটার পয়সা হইছে, কাবা শরীফ যায় ঘুরে আসতে পারবে, বাচ্চা কাচ্চার খাওয়ার অভাব হবে না, চলাফেরা করতে পারবে। এই লোকটার জন্য হজ কি? বলুন, ফরজ। আজকে অনেকের উপরে ফরজ হয়েছে, হজে করে না, টাকা নষ্ট হবে। ভাইরা আমার, ওই লোকটা গিয়ে লাব্বাইক লাব্বাইক কয়, হে আল্লাহ, কোদাল খাতায় পাঠাইছো লালমনি, তোমার ঘরের দিকে নামাজ পড়েছি, কোরআনের পক্ষে ছিলাম, আজকে তৌফিক দিয়েছো, তোমার ঘরের কাছে আসছি, আমি হাজিরা দিচ্ছি, লাব্বাইক, আমার হাজিরাটা কবুল করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কষ্ট হয় আপনাদের? আমি কি ঠিক বুঝাইতে পারছি? কিন্তু যে লোকটা
জরিনার সলিমুদ্দিন কেতাবের পক্ষে পাঠি করে। জরিনের কেতাবের পক্ষে। ওই লোকটা কি কোরআনের পক্ষে না বিরোধী? জোরে বলুন। ওই লোকটা কোন কালে ওই ঘরের মালিকের তুই তো বিরোধী, কোরআনেরও বিরোধী, তুই কোন আক্কেলে গিয়ে ওখানে লাভবাহিক করিস? তোর তো একটা লজ্জা থাকা দরকার। এই জন্য যারা কোরআনের পক্ষে তার হজল কাবা, আর যারা জরিনের পাঠি করে তারা তো জরিনের কেতাবের পক্ষে পাঠি করে, ওই কেতাব বাস্তবায়ন করবে চায়। এই জন্য ওই হজ হলো জরিনের চতুর্পাশে গিয়ে ঘুরে আর ইয়েস ইয়েস কওয়া। তোর হজ হলো অডে, তুই কেন কাবা? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জরিনের কেতাবের পাঠি করি হজ করবে যাস তুই, বিশ্ববধ ভাইরা আমার। এই জন্য হজ করার আগে ছিল কোরআন বিরোধী, হজ করিয়া সে কোরআন বিরোধী এমন হাজি আছে না নাই? সলিমুদ্দিন পাঠি করে হাজি, কোরআনের পক্ষে কারা তাদের লিস্ট করি দেয়, লিখি লিখি দিয়েছি অমুক কোরআনের পাঠি করে তাইবির হাজি। না ভুল বললাম? এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুত্তের গায়ে বাঁধে দিয়ে সন্ধ্যের পরে হাড়ত তুলছে বকরি হিসেবে বেচাইবে। বকরির চামড়া ছিলিয়ে কুত্তের গায়ে বাঁধে দিছে দিয়ে হাড়ত তুলছে সন্ধ্যের পরে বকরি হিসেবে বেচাইবে। আর এক লোক আদা কানা কিনে নিয়ে যায়, রাস্তা দিয়ে বকরি মেয়া মেয়া করবে না, ভ্যা করবে না। তারপর দিয়ে কুত্তে দেখি, যেই কুত্তে কেউ করছে ইয়ে ঘেউ করছে, এমন মারামারি বাজাইছে, কেউ ঘেউ মহিষগুলি কিরে বকরি মেয়া করবার দিয়ে ঘেউ করলো কা কাল্লা ঘুরি দেখি কিসের বকরি রে, বকরির সামনে কুত্তের গায়ে বাঁধে দেওয়া। হজ করার আগে ছিল কোরআন বিরোধী, হজ করিয়া সেও কোরআন বিরোধী। তুই কিসের হাজি? তুই হলো কুত্তা, তোর গাত হলো বকরির চামড়া, তুই হাজি? হ্যাঁ, 16 বছর ঘুমাইতে পারি নাই বাড়িতে। আর্মি নামার পরে আরো সমস্যা, কার বাড়ি যাই আর কত যাই, জঙ্গল বাড়ি দিয়ে শান নামাজ পড়িয়ে বসি, ফজর পর্যন্ত খালি মশায় খেদাই। হাইরে জীবন! হ্যাঁ, আল্লাহ উল্টি দেয়নি এবার, এলা দৌড়াও তোমরা। হ্যাঁ, সম্মানিত হয়ে গেল। এক লোক এত বড় একটা খাসি কিনি ধরি বাড়ি ধরি যায়, খাসি আগামীকাল কোরবানি, তা রাস্তা দিয়ে ধরি যায় বড় একটা খাসি। রাস্তার সাইডে একটা পাঠা খাড়া হয়ে আছে, ভসরা পাঠা, দাড়ি পাশম লম্বা। ওই পাঠা খাসিক দেখি ব্যাঙ্গাইছে, পাঠাটা খাসিক দেখি ব্যাঙ্গাইছে, ওর ওরো করতেছে। খাসি রে যা তোর কাল কোরবানি করবি, ওর খাসি খাড়া হয়ে কি রে কলো, কলে যা তোর কাল কোরবানি করবি। কলে আমার কোরবানি করবে সেটা আমি ভালো করে জানি, আমার কোরবানি করার আগে উজু করবে, টুপি মাথার দিবে, পশ্চিম মুখে খাড়া হবে, ধাবাস করি ফেলাবে না, আদরে শোয়াবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবে। আমার গোশত তারা খাবে, সব পাবে, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব, আমার জীবন ধন্য হবে। তুই আমার দিকে ব্যাঙ্গাইছিস, ওরও করিস, খেয়াল রাখিস তোর জন্য কালী পুজো আসতেছে। হ্যাঁ, তোকে নিয়ে যে কালির সামনে উল্টে পারছি ঠ্যাং ভাঙ্গি পিটি পাই করবে, করিয়ে বান দিয়ে কাল্লা টান করি ধরবে, রশি দিয়ে পায়ে রশি দিয়ে গোস গাড়িয়ে ম্যাগনেটি তুলি দিবে মরার আগে, এমন চোট দিবে, চোট কি দুই ভেয়ে যাবে। সেই পাঠা বলে সভাপতি না বানাইলে মাহফিলে করবে দেয় না। এক পাটাক অতিথি আর এক পাটাক সভাপতি, কেসুয়ে পাটাগুলো তার সাথে তো আছে। কেসুয়ে পাটাগুলোর মুখ সুখী চুনচুনি হয়ে গেছে, যদিও দুই হানা করি বাড়িতে আছে, চুনচুনি লাগি ঘরে। তুই 2 দিন আগে কি করছিল? ভক 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 করছিল। হায় রে দুনিয়া, অন্য ধর্মের মানুষ অপরাধ করে মুসলমানের বাড়িতে আশ্রয় নিবে, এটাই ছিল বিধান। সেটা বাদ দিয়ে মুসলমান মারিয়ে, মানুষ গুম করিয়ে, খুন করিয়ে, ধর্ষণ করিয়ে
হিন্দুর মহিলাকে ধর্ষণ করিয়ে, দেশের টাকা লুট করিয়ে, শেষ পর্যন্ত হিন্দুর বাড়িতে মুসলমান আশ্রয় নিল। তাও শিখলে ভালো হিন্দু নয়। প্রত্যেক ধর্মের মধ্যে মুসলমানদের ভিতরে আমাদের কিছু কুলাঙ্গার আছে, ওইরকম ধর্মের কিছু কিছু মানে প্রত্যেক ধর্মের কিছু কুলাঙ্গার থাকে। ওর কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে, হিন্দুর বাড়ি মুসলমান আশ্রয় নিচ্ছে। হিন্দু মুসলমানকে আশ্রয় দিয়ে বড় বেকায়দাত পেছে, কারণ ওরা বলি দেয় পাডা গেছে হাইলন। ওদের শরীয়তে হাইলন বলি দেওয়া জায়েজ নেই। মোদি কইলে হাইলন সারাও সারাও, মোদি ফির সারবার রাজি না, কারণ শুনছিলাম ইয়েরও বউ নেই, ইয়েরও স্বামী নেই। কত বড় উপকার হয়েছে। হ্যাঁ, আরো লকডাউন দেশ, খালি বাইরে হাজার পিডি চামড়া থাকবেন না, কষ্ট হয়। আপনাদের আগামীকাল আসতে হবে। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, লালমনি জেলার সদর থানা টাওয়ার মোড়, কোদাল খাতা, বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্প যুবক ভাইদের উদ্যোগে এলাকাবাসী মা মুসলমান ভাই বোনদের সকল শ্রেণীর মানুষের সহযোগিতায় 2 দিনের তাফসীর। আমার পূর্বে এলাকার যোগ্য আলেমে দ্বীন বক্তব্য দিলেন। আল্লাহ, আমিও কিছু তোমার বান্দাদের কাছে তুলে ধরলাম। আয় আল্লাহ, মেহেরবানি করে তোমার কাছে আবেদন, আজকের আয়োজনটি তোমার দরবারে কবুল করে না। মাবুদ রে, তোমার বান্দাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কোরআন বাদ দিয়া অনেকেই জরিনা সলিমুদ্দিন কিতাবের পক্ষে দৌড়ে নামাজও পড়ে। এটা যে কত বড় ভুল নিজে বুঝতে পারি না। আয় আল্লাহ, এটা বুঝিয়ে দুনিয়ার সমস্ত মানুষের রচিত কেতাব বাদ দিয়ে তোমার কেতাবের পক্ষে বাকি জীবনটা কবুল করে না। আয় আল্লাহ, এলাকার যে ভাইয়েরা আয়োজন করেছে আমাদেরকে এই কথাগুলি বলার জন্য তারা আহ্বান করেছে, কোরআনের দাবি পেশ করার জন্য, জনগণের কাছে তুলে ধরার জন্য। ওই যুবক ভাইদেরকে হযরতে আলীর উত্তর সুরি বানাই দিও। কোনদিন অভাব দিও না, কঠিন কোন রোগ দিও না, বিছানা ফেলায় রাখিও না। মরণের আগ পর্যন্ত কোরআনের খাদেম হিসেবে জীবন কাটার তৌফিক দিও রব্বুল আলামিন। এই মঞ্চের যিনি সভাপতি আগামীকাল সহ, আয় আল্লাহ মেহেরবানি করে এই অত্র মসজিদের সভাপতি, তার যোগ্য নেতৃত্ব কবুল করে নাও। যতদিন দুনিয়া থাকবে দিনের দায়ী হিসেবে দিনের পক্ষে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যে বাড়িতে খাওয়া দাওয়া করেছি, বিশ্রাম নিয়েছি, দাওয়াত দিয়েছে, বারবার যোগাযোগ করেছে, ওই বাড়িটি রহমত দ্বারা ভরপুর করে দিও। ওনার যে সন্তানাদি আছে, ছেলেটা কত সুন্দর বারবার বাবার সাথে কথা বলে, একে কোরআনের খাদেম বানাইও, ইঞ্জিনিয়ার বানাইও, ডাক্তার বানাইও, মেরিন ইঞ্জিনিয়ার বানাইও, মানব কল্যাণে পৃথিবীর একটা সম্পদে রূপান্তরিত করে দিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, মা বোনেরা এসেছেন, কঠিন কোন রোগ থাকলে শেফা দিও, দাম্পত্য জীবনে মহব্বত বাড়াই দিও। মাইকওয়ালা ভাই, ডেকোরেটর ভাই, প্রজেক্টর ভাই, সকলের ব্যবসায় বরকত দিও। আয় আল্লাহ, অত্র মসজিদের অবশিষ্ট কাজগুলি সম্পন্ন করা তৌফিক দিও রব্বুল আলামিন। সামনে কোরআনের সাথে মানবরচিত কেতাবের প্রতিযোগিতা হবে। আমরা নামাজ পড়ি মুসলমান, আমরা আমাদেরকে বুঝিয়ে কোরআনের পক্ষে থাকার জন্য কবুল করে নিও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, এই মঞ্চের ভিতরে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে সুস্থতা দান করে দিও। আয় আল্লাহ, আজকের এই হাদিয়া দরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত নবী রাসূলগণ মুমিন মুমিনের চলে গেছে, আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই এলাকায় যত মুসলমান বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি,
আত্মীয় স্বজনগণ যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। অমুসলিম ভাইদেরকেও বোঝার সুযোগ তৌফিক দিও। কোরআন ক্ষমতায় গেলে তাদের ধর্মের কোনো ক্ষতি হবে না, বরং তাদের সম্পদে নিরাপত্তা বাড়বে, জানমাল ইজ্জতের নিরাপত্তা বাড়বে। আয় আল্লাহ, অমুসলিম ভাইরা গোটা দেশের মধ্যে কোরআনের পক্ষে তারা চলে আসছে। আয় আল্লাহ, খাস করে বাংলাদেশে খ্রিস্টানের সরাই দিয়া সামনে কোরআনকে সংবিধান রূপে কবুল করে না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠে আসি রব্বুল আলামিন, আজ হোক কাল হোক দুনিয়া থেকে বিদায় হব, কেউ মহব্বত করবে না, লঙ্গি গেঞ্জি খুলে নিবে, গোসল করায় দিবে, সাদা কাফন দিয়ে পেছায়া মোড়ায়া গর্ত খুঁড়ে পুঁতে দেওয়ার জন্য নিয়ে যাবে। মোবাইল পড়ে থাকবে, গাড়ির চেপি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, কেউ মহব্বত করবে না। শুধু গর্ত খুঁড়ে মাটি দিয়ে খুঁজবে না, একটু খালি একটু আনুষ্ঠানিকতা করবে। আয় আল্লাহ, এরপর আর কোনোদিন দুনিয়ার মানুষের সাথে কথা হবে না। জানি না গো জীবনের সেই সময় যেন কার কখন এসে যা। আয় আল্লাহ, যখন যাকে ডাক দিবা ইমানের মহাসম্পদ নিয়ে কলেমা পড়তে পড়তে যেন ওই গর্তে নির্জন জায়গায় ইমানের মহাসম্পদ নিয়ে যাইতে পারি, সেই তৌফিক দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।